সিকিউরিটি চেকে বেশ কয়েক ধাপ যাওয়ার পরে আমরা এখন গেট পেয়েছি, আমার C16 গেট। নিচে নেমে যাচ্ছি এবং দেখবো এখানে কোথায় আমার 16 গেটটা রয়েছে। আউট। তো বন্ধুরা, যেটা হয় আসলে বড় বড় এয়ারপোর্টগুলোতে আপনি এই বড় বড় ব্র্যান্ডের যে দোকানগুলো দেখতে পান, আসলে সব সময় কেনার ক্ষমতার মধ্যে হয়তো থাকে না বা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না, কারণ এত দামি। বাট সচরাচর এগুলো চোখে পড়ে না। তো এই বড় এয়ারপোর্টগুলোতে কিন্তু সেই অপরচুনিটিটা থাকে যে ঘুরে বেড়ানোর এবং আপনি বিভিন্ন কিছু এক্সপ্লোর করার। আরও একটা মজার ব্যাপার থাকে, এই যে আমি আপনাদের গেট নাম্বারটা বললাম, এটা যে সবসময় একই বিল্ডিংয়ে হবে এটা ভাবার কোনো কারণ নাই। দেখা যায় যে এটা এমন জায়গায় থাকে, যেমন দেখতে পাচ্ছেন যে এই যে ট্রেন আসে এবং এই ট্রেনগুলো বেশ ইন্টারেস্টিং, এক জায়গা থেকে আপনাকে অন্য জায়গায় বা অন্য টার্মিনালে নিয়ে যাবে। তো মূল কথা যেটা হচ্ছে, আপনারা যারা ট্রাভেল করবেন, ট্রানজিট টাইমটা একেবারে যে খুব শর্ট নেবেন তা না, একটু যেন হাতে সময় থাকে, তা না হলে কিন্তু অনেক সময় বেশ তাড়াহুড়ো তৈরি হয়। আমরা এই ট্রেনটায় উঠে বসলাম। দেখতে পাচ্ছেন যে কিছু চেয়ার রয়েছে, বেশ বড় একটা ফাঁকা জায়গা রয়েছে। খুবই কম সময় লাগে, 1 থেকে 2 মিনিট বা ম্যাক্সিমাম 5 মিনিট লাগে। এর মধ্যে আপনি অন্য একটা জায়গায় চলে যাবেন। এটা একটা রমজানের টাইম ছিল এবং দেখতে পাচ্ছেন ঈদকে সামনে রেখে খুব চমৎকার করে কিন্তু কাতার এয়ারপোর্টকে সাজানো হয়েছে। সবসময় আমার কাছে খুব ডিফিকাল্ট লাগে, তো অনেক ঘুরে টুরে C15 আমার যে গেট চলে আসছে। এবং এখানে আরেকটা ঝামেলা যেটা হচ্ছে যে আপনাকে আবার ব্যাগ খোলো, আবার চেক আপ করো, সিকিউরিটি চেক আপ করো, এইসব কাজ করতে হবে। ভেরি ব্যাড। শুনতে পাচ্ছেন আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, জোন 1-এর প্রসিড, আমার জোন 3। সো একটু পরে বিমানে উঠবো। প্রচুর প্যাসেঞ্জার আছে, লম্বা ফ্লাইট। চেক হোয়াট হ্যাপেন নাও। তবে আমার কাছে যেটা মনে হয়েছে এবারে যা, তো একটু তো ডিফিকাল্টি ছিল আমার মনে হয়, যে কারণ তারা ইট ওয়াজ নট ব্যাড, বাট একটু হার্ড ছিল সিকিউরিটি চেকআপগুলো বারবার করা। যাই হোক, প্রথমবারের মতো আটলান্টিক পার হবো, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সি হোয়াট হ্যাপেন্ড। স্টে কানেক্টেড। সব কাজকর্ম শেষ করে এই যে পুচকা বাচকি সব কিছু নিয়ে ফাইনালি বোর্ড করবো টরন্টো ফ্লাইটের জন্য। প্রতিটা স্টেপে ইন্টারেস্টিং, বিকজ প্রথমবার প্রত্যেকটা জিনিসই খুব মনে রাখার মতো হয়। লন্ডনে যখন যাচ্ছিলাম এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে, সেটাও প্রথমবার ছিল। আজকেও প্রথমবার টরন্টো যাচ্ছি এই হামাদ ইন্টারন্যাশনাল দিয়ে। সো সিগনিফিকেন্ট, হামাদ মনে থাকবে কাতার এয়ারপোর্টকে। চলুন বিমানে উঠি। Good morning, ladies and gentlemen. Your captain speaking. My name is Thomas. সবাই কেমন আছেন? অনবোর্ড করলাম টরন্টো ফ্লাইটে। আজকে আমাদের ফ্লাইট হচ্ছে 777-300 সো ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্লাইট। আমি ভাবছিলাম যে একটু আবার এয়ারবাস 380 পাওয়া যায় কিনা, যে হোয়াটএভার, যাওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার। দেখি আজকে আমাদের এমিনিটিস কী দিয়েছে। আগের ফ্লাইটে যেটা হয়েছিল, রাতের ফ্লাইট করলাম আমরা, তো ফ্লাইটটাকে ওভাবে কভার করতে পারিনি, তো তাকে টায়ার্ড ছিলাম। তো এটা একটা পুরো ডে ফ্লাইট হবে, অলমোস্ট 15 আওয়ার্স ফ্লাইট, এবং পুরোটা মানে একটা গোলার্ধর কী বলে, টাইম জোন থেকে আরেকটা টাইম জোন চলে আছে। সো টুডে কন্টেন্টে কী কী আছে দেখেছি। বন্ধুরা, দেখি কী কী দিল আসলে। একটা এয়ারফোন তো থাকেই, এটা নতুন কিছু না। পরে এটা হচ্ছে ন্যাপকিন, সম্ভবত ওয়েট ন্যাপকিন বা এরকম কিছু দেখছি। ও না, এটার মধ্যে রয়েছে একটা ইন্টারেস্টিং জিনিস। যেহেতু লম্বা ফ্লাইট, খেয়াল করে দেখেন, দাঁত মাজার ব্রাশ, টুথব্রাশ।
এবং এরপর এর ভেতরে আরও কিছু পেস্ট রয়েছে বা এরকম কিছু রয়েছে মোজা, শক্স, তার মানে আপনি জুতো খুলে বিমানে হাঁটতে চান, আর চোখের জন্য পট্টি যদি ঘুমাতে চান। সো নাইস নাইস নাইস। এবং এয়ারবাড রয়েছে যদি কান বন্ধের কোনো ঝামেলা না থাকে। ছোট ক্যান দেখতে পাচ্ছেন, সাথে কোল্ড ওয়াটার, ডেজার্ট রয়েছে কিছু, আর এটা মেইন কোর্সের মধ্যে চিকেন আইটেম, সাথে বলে ফাইবার রাইস নাকি এরকম।
একটা মজার জিনিস আপনাদের বলি, যখন আপনারা এই বড় বিমানগুলো হোক বা ছোটো বিমান বা যে কোনো বিমানের এই বিশেষ জায়গাটায় আসবেন, আমরা তো এটাকে বাথরুম বলি, কিন্তু এয়ার হোস্টেসকে নর্মালি বলা উচিত যে এটা লিভেটার। দেখতে পাচ্ছেন এখানে সিগারেট খেলে কিন্তু বিশাল একটা জরিমানা হয়। ফিরে এসেই দেখলাম একটা কিটক্যাট চলে আসছে হাতে এবং সাথে একটা চিপস রয়েছে। জর্জের জন্য খুব বড় একটা জিনিস, মানে এত লম্বা ফ্লাইট, মানে 8 ঘন্টার মতো হয়ে গেছে মনে হয়। 7 ঘন্টার মতো ফ্লাইট আছে, 7 ঘন্টা কিছু কম। এত লম্বা সময় ফ্লাইটে বসে থাকা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। একবার খাবার দিয়েছিল, তারপর স্ন্যাক্স দিল, এখন আবার ফুড প্রোভাইড করবে। বাট ধৈর্য, আটলান্টিকের এখনও ঠিক আসি নেই, বেশ করতেই যাচ্ছে। আমি যদি একটু ফ্লাইটের ইয়েটা শেয়ার করি আপনাদের সাথে, ফ্লাইট ম্যাপটা দেখতে হবে। ওয়েট করি, খাওয়া দাওয়া করতে হবে, এরপর আবার বন্ধুরা এবার চলে আসছে আর একটা স্যান্ডউইচ, এটা আবার জাস্ট স্ন্যাকের মতো। বড় বিমানের এই মজাগুলোই হচ্ছে সবসময় একটা অন্যরকম। দেখেন আমরা কিন্তু প্রায় আটলান্টিক পার হয়ে আসছি। দেখতে পাচ্ছেন আমরা আটলান্টিকের উপর দিয়ে যাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আগেই বার বললাম যে আটলান্টিকের উপর দিয়ে যাওয়াটা একটা লাইফের নতুন জিনিস হবে। সেই জিনিসটাই হচ্ছে। প্রচণ্ড বিরক্ত লাগছে, কারণ আরও 4 ঘন্টার মতো লাগবে পৌঁছাতে। দেখেন চোখের অবস্থা কি, পুরো একদম লাল হয়ে গেছে, খুব ঠিক মতো হয় নাই, পা একেবারে কনস্ট্রেন্ট। সো প্রথমবার যারা কানাডা আসবে তারা কিন্তু এই ঝুঁকিটা পোহাবেই। ইটস এ লং ফ্লাইট। আমরা একবার হয়তো মিল দেবে এবং বসে থাকতে থাকতে খিদাও লেগে যায়, খাওয়া দাওয়া করবো। স্টিল দো ফর দ্য বেস্ট, যতক্ষণ ওখান থেকে না ইমিগ্রেশন করে বেরোচ্ছি, নট ফিলিং ভেরি গুড। চলেন ওয়েট করি। বন্ধুরা আমরা জানি না এটা মেরু অঞ্চল কিনা, কিন্তু আটলান্টিক যেটা দেখেছেন পার হয়ে গেছি বা একদম কর্নারে চলে আসছি, কিন্তু এর জায়গা থেকে পুরো জায়গাটা যতদূর চোখ যায় শুধু সাদা জায়গা এবং বরফে আচ্ছাদিত জায়গা, আর কিছু চোখে পড়ছে না। এবং আমরা যদি ম্যাপে আপনাকে দেখাই, দেখেন জাস্ট সাদা বরফ নিচে রয়েছে, আর কিছু নেই। তো আমি আন্দাজ করছি হয়তো এটা উত্তর মেরু না হলেও উত্তর মেরুর কাছাকাছি কোনো একটা জায়গা হবে, বা পোলার অঞ্চল তো বলাই যেতে পারে। দেখুন কি অসাধারণ, কি মানে বিউটিফুল কিছু ছবি আমার ক্যামেরায় ধরা পড়ছে, যে হয়তো বা রেগুলার যারা যাতায়াত করেন এটা আপনাদের জন্য বা অনেকের জন্য নর্মাল, যারা প্রথমবার যাবে তাদের জন্য অসাধারণ। এবং জানালার পাশে সিট নেওয়াটা যে কতটা উপভোগ্য হয়ে উঠেছে সেটা কিন্তু আমার এই ভিডিওটাতে আপনারা নিজেরাও আমার সাথে সাথেই দেখতে পাচ্ছেন। দেখুন একেবারে বরফে মোড়ানো প্রান্তর। এবং যতটুকু হয় আমি জেনেছি যে শীতকালে, যেহেতু আমি এটা শীতের সময় ট্রাভেল করছি, ফেব্রুয়ারি মাস, তো এটা কিন্তু এই সময়টা শীতই বলা চলে। এবং দেখতে পাচ্ছেন সাগর জমাট বেঁধে রয়েছে। চলে আসছে এবং আরেকবার চেক করে এবার কি আসছে। বন্ধুরা প্রথমবারের মতো আমি কানাডার ওপরে উড়ে বেড়াচ্ছি। আমরা কানাডার ভূখণ্ডের ওপরে আছি, একটা ডিফারেন্ট ফিলিংস। বারবার বলেছি যে আটলান্টিকের ওপারটা দেখা হয়নি, দ্য ফার্স্ট টাইম আটলান্টিকের ওপারে এসেছি, কানাডায় আসছি, ভ্রমণ করছি, ঘুরে বেড়াচ্ছি পৃথিবী। দূরে একটা বিশাল লেক মনে হচ্ছে, আমি জানি না এটা অন্টারিও কিনা। এবং দেখুন কিছুক্ষণ পরই কিন্তু আমাদের বিমান, আর একটু সময় পরে হয়তো ল্যান্ড করবে কানাডার টরন্টোর পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের বিমান অ্যাপ্রোচে রয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব।
স্থানে ল্যান্ড করলাম। হোটেলে খুঁজতে হবে সবচেয়ে আগে। এবারই প্রথমবার রোম দন করেছি, রোমিংয়ের হেল্প নিয়ে হোটেলে পৌঁছাবো, ইমিগ্রেশন শেষ করবো। এসে গেছে, ইমিগ্রেশন শেষ করেছি খুব ইজিলি। এখন বের হয়ে যাব, রাস্তা দেখে দেখে বেরোয় যেতে হবে এবং হোটেল খুবই কাছে, দেরি করবো না ভেতরে। সো ওয়েলকাম টু কানাডা। কয়েকদিন রেস্ট নেওয়ার পরে বাকি এপিসোডগুলো আসবে। থ্যাংক ইউ।